আধুনিক সময়ে নিরাপত্তা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি মানুষের জন্য। আর আজকে আমরা আলোচনা করব মণ্ডলীর নিরাপত্তা নিয়ে। অর্থাৎ আধুনিক সময়ে যে চার্চ বা মণ্ডলী যা আমরা এক জায়গায় সমবেত হই, সেখানে কি কি নিরাপত্তার প্রয়োজন আমাদের রয়েছে। তাই এই ভিডিওটি আপনার জন্য অনেক তথ্য আপনাকে দেবার চেষ্টা করবে। হয়তো বা কিছু কিছু আপনি জানেন এবং কিছু কিছু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এগুলো আপনাকে বা আপনার মণ্ডলীকে সাহায্য করতে পারে। তাই অবশ্যই এটি দেখার চেষ্টা করুন, কারণ এটি প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং ডেফিনেটলি আপনার চার্চের যে লিডার বা পাস্টর রয়েছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন, কারণ এটি একটি চার্চ পরিচালনার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য। নাম্বার 1, চার্চের নিরাপত্তার জন্য সিসিটিভি আপনি সেট করতে পারেন। বর্তমান সময়ে বিভিন্ন রকমের সমস্যা যখন দেখা দেয় মণ্ডলীর মধ্যে, কে কি ধরনের সমস্যা তৈরি করলো তার রেকর্ড রাখার জন্য সিসিটিভি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আপনি কি করতে পারেন, একটি সিকিউরিটি গার্ড আপনি কিন্তু রাখতে পারেন, যেটা কিনা নিরাপত্তার জন্য খুব ইম্পর্টেন্ট। অথবা চার্চের মধ্যে হয়তো বা কেউ একজন যিনি দায়িত্ব নিয়ে সেই কাজ করতে চান, যে হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে আমি দাঁড়াতে চাই সামনে, যখন লোকেরা আসছে যাচ্ছে আমি দেখব বা আমি সিকিউরিটি দেওয়ার চেষ্টা করব। এবং এটি কিন্তু মণ্ডলীকে আরো সুন্দরভাবে অর্গানাইজ করে, কারণ আপনি এই বিষয়গুলোকে এই তথ্যগুলোকে রাখতে পারেন যে সিসিটিভির মধ্য দিয়ে আপনি সবকিছু দেখতে পাচ্ছেন বা নিয়ন্ত্রণ করতে পারছেন, এবং সাথে সাথে যদি কেউ থাকে যিনি সেই গাইড করে দিচ্ছেন বা গার্ড, একজন সিকিউরিটি গার্ড হিসেবে, এটাও একটা মিনিস্ট্রি কিন্তু, যিনি সিসিটিভির সামনে বসে আছেন, তিনি দেখছেন সেই কে আসছে কে যাচ্ছে। ঠিক একইভাবে একজন সিকিউরিটি গার্ডও, সেও কিন্তু এর মধ্য দিয়ে সুসমাচারের কাজ তারা কিন্তু করছে। সো এটি কিন্তু ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখুন, এটিও খুব ইম্পর্টেন্ট যে আপনি যেখানে ফেলোশিপ করছেন বা যেখানে আপনি আপনার চার্চ বা মণ্ডলীকে পরিচালনা করেন, সেখানকার যে স্থানীয় যে থানা বা পুলিশ যারা রয়েছেন তাদের সাথে আপনার যোগাযোগ আছে কিনা বা তাদের নাম্বার আপনার কাছে আছে কিনা, যে কোনো বিপদে বা যে কোনো সমস্যায় আপনি তাদেরকে কল করতে পারবেন। এবং শুধু তাই নয়, বিপদে নয়, বিপদের আগেই, অর্থাৎ যেন আপনার যে লোকাল থানা আছে তারা জানে যে আপনি এই জায়গায় আপনি সার্ভিসটা করছেন এবং লোকেরা সমবেত হয় প্রভুর কাজের জন্য। সুতরাং আপনাকে এটাও মনে রাখতে হবে যে যেন আপনি লোকাল যে পুলিশ রয়েছে তাদের সাথে সংযুক্ত থাকুন এবং আপনি জানান যে আপনি কি করছেন। আমরা প্রভুকে অনুসরণ করছি, প্রার্থনা করছি এবং ভালো কিছুই করছি, তাহলে আমার মনে হয় না যে নিশ্চয় ভয়ের কিছু নেই, বরং আনন্দের বিষয়। এবং তারাও যারা যারা দায়িত্বে রয়েছে সেই নিরাপত্তা দেবার জন্য লোকদের জন্য, তারাও কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে অবশ্যই। এবং যখন আপনি বিপদে পড়বেন তারা তখন কুইক তারা আসতে পারবে এবং তারা জানতে পারবে যে হ্যাঁ এখানে মণ্ডলী পরিচালিত হয়। সুতরাং তাদেরকে আপনি জানান এবং সাথে সাথে যারা নেতা রয়েছে, যারা যারা সার্ভিস করছে, যারা সেই নেতারা, বিভিন্ন দলের নেতারা রয়েছেন যারা মানুষকে সেবা দেবার জন্য কাজ করছেন, তারা অবশ্যই মণ্ডলীকে ভালোবাসে এবং তারা অবশ্যই মানুষকে সেবা করে। তাই তাদেরকেও আপনি জানাতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে আমরা এখানে সার্ভিস করি, এবং তাদেরকেও আপনি ইনভাইট করতে পারেন বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময়। তাহলে তারা অবগত থাকবে যে আসলে আপনি কি করছেন এবং আমরা আসলে কি করছি, এবং এটি ভালো বিষয়, এটি আনন্দের বিষয়। সুতরাং এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখুন, এবং আপনি একটি প্রপার গাইডনেসের মধ্যে থাকুন যে আপনার মণ্ডলীতে বা আপনার চার্চে বা ফেলোশিপে নতুন কারা আসছে, কে যাচ্ছে, কে কি কাজ করছে। এটি অনেকটা সেই সিসি ক্যামেরা বা সিকিউরিটি গার্ডের সাথে একটু সংযুক্ত, কিন্তু একটু কেন আমি স্পেসিফিক করছি তার কারণ হলো যে সব থেকে ভালো হয় যদি আপনি লিস্টেড করতে পারেন যে আসলে আপনার মণ্ডলীতে কতজন আসা যাওয়া করে বা কে নতুন কোনো সপ্তাহে আপনার চার্চে এলো এবং তারা কেন এলো, কি বিষয়ে জন্য তারা এলো, এবং তাদের যে যোগাযোগ নম্বর বা ঠিকানা আপনি নিয়ে রাখতে পারেন, যা চার্চের নিরাপত্তার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ সকলেই যে ভালো উদ্দেশ্য নিয়ে আসবে এমনটা নয়, বরং অনেকে বাজে বা খারাপ উদ্দেশ্য নিয়েও আসতে পারে। সুতরাং এই রেকর্ডটা থাকার কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে সকলকে, আমি বলিনি যে শুধুমাত্র যারা লিডার তারা, সকলকে আইন বিষয়ে সতর্ক হতে হবে যে মণ্ডলীর কি আইন রয়েছে, সরকারি কি আইন রয়েছে, যেন যে কোনো প্রশ্নের উত্তর তাদের কাছে থাকে।
যে একজন নাগরিক হিসাবে আপনার আমার সেই অধিকার রয়েছে যেন আমরা আমাদের নিজেদের থেকে আমরা আমাদের ঈশ্বরকে ডাকতে পারি, অর্থাৎ নিজের যে অধিকার রয়েছে সেই অধিকার সম্পর্কে আপনার জ্ঞান থাকা প্রয়োজন রয়েছে। তাই যদি আপনার মধ্যে জ্ঞান না থাকে তাহলে আপনি কিন্তু চুপ হয়ে যাবেন, আপনি কিন্তু কথা বলতে পারবেন না। সুতরাং মণ্ডলীর মধ্যে এই শিক্ষারও প্রয়োজন রয়েছে যে আমরা যে দেশের মধ্যে থাকি সেই দেশের আইন আমাদেরকে কি বলে। সুতরাং এটিও আপনারা ঠিক রাখবেন। এবং এরপরে আমি বলছি যে সত্য যখন আপনি জানবেন তখন অন্যের উত্তর আপনি তখন দিতে পারবেন। সেই সত্য আমি যেহেতু জাগতিকভাবে একটু আলোচনা করছি, আমি আধ্যাত্মিক দিকটা যাচ্ছি না, সেহেতু আমি বলছি জাগতিকভাবে যে সত্য বিষয়গুলো রয়েছে, যে আমি তো সত্য কাজ করছি, আমি তো ভালো কাজ করছি, আমি মানুষকে সেবা করার চেষ্টা করছি, অর্থাৎ আমি কাউকে আঘাত করার চেষ্টা করছি না, আমি কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করছি না, অর্থাৎ এই সত্য আপনি জানেন আপনি কি করছেন মণ্ডলীতে এসে, এটি আপনাকে ক্লিয়ার থাকতে হবে। তা না হলে আপনাকে যে কেউ জিজ্ঞাসা করবে আপনি বলবেন আমি জানি না আমি এখানে কেন এসেছি, আমাকে ডেকেছে তাই আমি এসেছি, আমি এমনি এসেছি, কিন্তু আপনি জানেন না সঠিকভাবে ভেতর থেকে। এই জন্য যারা জানে না তারা কিন্তু কেটে পড়ে, তারা কিন্তু উত্তর দিতে পারে না, তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসে না, আর যার ফলে আমরা মণ্ডলীর নিরাপত্তা হীনতায় কিন্তু ভুগি, নিরাপত্তা আমাদের হারিয়ে যায়। আমি বিশ্বাস করি আপনি বুঝতে পারছেন আমি কি মিন করছি এবং এটি কেন গুরুত্বপূর্ণ। এবং এরপরে যদি আপনি দেখেন যে যখন সামনে স্টেজে একজন পাস্টর, মণ্ডলীর পাস্টর বা লিডার বা ওয়ার্শিপ লিডার আপনারা যখন পরিচালনা করছেন, আপনারা কখনোই এমন কোনো কিছু কারো বিপক্ষে বলবেন না যেটি খারাপ বিষয়, অর্থাৎ যেটি কারো বিপক্ষে, কোনো লোকের বিপক্ষে, সরকারের বিপক্ষে, কোনো দেশের বিপক্ষে, কোনো জাতির বিপক্ষে। ডেফিনেটলি এই শিক্ষা আমাদের মধ্যে রয়েছে যে আমরা যেন প্রত্যেককে সম্মান দিয়ে চলি, দেশকে যেন ভালোবাসতে পারি, সরকারকে যেন ভালোবাসতে পারি, বিরোধী দলকে যেন ভালোবাসতে পারি, এবং যারা গরিব রয়েছে তাদেরকে ভালোবাসতে পারি, যারা বড় লোক রয়েছে তাদেরকে ভালোবাসতে পারি, যারা মণ্ডলীর মধ্যে রয়েছে তাদেরকে ভালোবাসতে পারি, যারা আমাদেরকে পছন্দ করে না তাদেরকে ভালোবাসতে পারি, যারা আমাদেরকে আঘাত করতে আসছে তাদেরকেও আমরা ভালোবাসতে পারি। এটাই হচ্ছে আমাদের শক্তি, মণ্ডলীর শক্তি হচ্ছে এটা। সুতরাং এই জন্য আমি এখানে বলতে চাই যে যদি আমরা ভালোই বাসি লোকদেরকে, তাহলে যেন স্টেজে উঠে আমরা এমন কোনো কথা না বলি যা অন্যের প্রতি লোকদের ঘৃণা ধরিয়ে দেয়। কারণ আমাদের ভালোবাসা ছাড়া আমাদের কাছে অন্য কোনো কারেন্সি নেই। লোকেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে জিনিস কিনতে যায় না দোকানে বা বাজারে, আর আমরা ভালোবাসা দিয়ে মানুষদেরকে জয় করতে চাই। আমরা কোনো ঝগড়া নয়, কোনো রাগান্বিত বিষয় নয়, আমরা কাউকে আঘাত করে নয়, বা কারোর বিপক্ষে কটু কথা বলে নয়, কোনো জাতির বিপক্ষে কটু কথা বলে নয়, কোনো ধর্ম বা কোনো দেশ বা কোনো জাতি কোনো কিছুর বিপক্ষে নয়, এমনকি নিজেদের বিপক্ষে নয়, বরং ভালোবাসাকে আমরা যত আমরা সামনে এগিয়ে নেব ততই আমরা পরিষ্কার হব। আপনি চিন্তা করুন, একটা গ্লাস যদি এখানে থাকে, ওই গ্লাসের মধ্যে যদি ময়লা জল থাকে, ওপর থেকে আপনি যত সেই ভালো জল আপনি ঢালতে থাকবেন, এক সময় দেখবেন সেখানে আর কোনো ময়লা জল নেই, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আপনি একটা ময়লা রয়েছে সেখানে যদি আপনি আঙুল দিয়ে বারবার বিভিন্নভাবে চেষ্টা করে আপনি চেষ্টা করেন যে এই ময়লাটাকে বারবার দোষারোপ করবো, এই ময়লাটার জন্য এটা হচ্ছে, এই ময়লাটার জন্য এটা হচ্ছে, আপনি কিন্তু সেই ময়লাটা সরাতে পারবেন না হাত দিয়ে। সুতরাং এইভাবেই ভালোবাসা দিয়ে ওভারফ্লো হোক, অর্থাৎ উপচিয়া পড়ুক। বাক্য বলছে তোমাদের আশীর্বাদ উপচিয়া পড়ুক, তোমাদের ভালোবাসা উপচিয়া পড়ুক। তাই খ্রিস্টের প্রেম যেন উপচিয়া পড়ে, আর তার ফলে আমরা যেন যা সঠিক, যা বাক্যের নির্দেশনা সেই অনুসারে অন্যকে আঘাত করে নয়, অন্যকে জোর জবরদস্তি নয়, অন্যকে কষ্ট দিয়ে নয়, বরং ভালোবেসে আমরা যেন জয় করি। নেক্সট, আপনি এমন কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না যা হিংসাত্মক, অর্থাৎ যেটা আপনি স্টেজে আমি যেটা বললাম যে আমরা যেন বিপক্ষে, কারো বিপক্ষে, কোনো আইনের বিপক্ষে, কোনো কিছুর বিপক্ষে যেন না বলি, ঠিক একইভাবে আমরা যেন এমন কিছু পোস্ট না করি যেটি কোনো রকম সমস্যার জন্ম দেয়। অর্থাৎ এমন কিছু আপনি করলেন যার ফলে সমস্যার তৈরি হলো, যার ফলে একটা ঝগড়ার তৈরি হলো, যার ফলে মারামারির তৈরি হলো, যা একটি মণ্ডলীর জন্য ক্ষতিকর এবং মণ্ডলীর নিরাপত্তার জন্য ক্ষতিকর। শয়তান কিন্তু এই জায়গাগুলো খোঁজে যে আপনি হয়তোবা চিন্তা করছেন যে আমি এটা এভাবে করলে হয়তোবা খুব ভালো হবে, কিন্তু তার জন্য প্রপার গাইডেন্স দরকার। এই জন্য আপনি মণ্ডলীতে আছেন, কিন্তু সবার মধ্যে যে সব রকম জ্ঞান আছে তা নয়। সুতরাং মণ্ডলীর বিষয়ে আপনি কি পোস্ট করছেন, পরিচর্যার বিষয়ে আপনি কি পোস্ট করছেন, এই বিষয়ে আপনি সতর্ক হন। এরপরে দেখুন,
মণ্ডলীকে প্রেয়ারের জায়গা বানানো। খুব দুঃখের সাথে আমরা দেখতে পাই বর্তমান সময়ে আসলেই প্রভু যিশু যে তিনি আসছেন তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মণ্ডলীর যে ঘরগুলো রয়েছে সেখানে আজকে বাইরের গানের অনেকে নাচ করছে, বলছে এটা এন্টারটেনমেন্টের প্লেস। তখন কখনো সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, কখনো সেখানে পলিটিক্স বিভিন্ন কার্যক্রম সেখানে হচ্ছে। কিন্তু মণ্ডলী বা চার্চ এটা তো প্রার্থনার জায়গা, এটা তো বাক্যপাঠের জায়গা, এখানে তো ধ্যান করার জায়গা, এটা তো এন্টারটেনমেন্টের জায়গা নয়। এন্টারটেনমেন্টের জন্য তো বিভিন্ন রকম হল রুম রয়েছে, সেখানে মানুষ রেন্ট করে এন্টারটেনমেন্ট করুক, সেখানে বিভিন্ন রকম আয়োজন করুক। তো আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে চার্চের মধ্যে কোনো রকম এন্টারটেনমেন্টের বিষয় হওয়া উচিত। কারণ চার্চ একটি পবিত্র জায়গা যেখানে প্রতিনিয়ত প্রার্থনা করা হয়, বাক্যকে নিয়ে আলোচনা করা হয়। আমি জানি না এটা আপনি আপনি কিভাবে নেবেন, কিন্তু আমি এই ব্যাপারটাকে আমি বলবো যে আপনি সিরিয়াস ভাবে নিন। যদি আপনি আপনার চার্চের মণ্ডলীর একজন পাস্টর হন বা লিডার হন, আপনি কখনোই এই বিষয়গুলোকে অ্যালাউ করবেন না। দু একটা সময় কিছু কিছু সময় হতে পারে সেটি ছোট ছোট কিছু অনুষ্ঠান, কিন্তু সেটাও খ্রিস্টের মধ্য দিয়ে যেন সেগুলো হয়, খ্রিস্টের যে আয়োজন সেগুলো যেন হয়। কিন্তু এমন কোনো আয়োজন আমরা না করি, গান বাজনা বা আনন্দ অনুষ্ঠান বা বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, আমি স্পেসিফিক কোনো কিছু যেতে চাই না। আপনি সতর্ক হন, মণ্ডলীকে পবিত্র স্থান তৈরি করুন। কারণ যখন আপনি সেখানে হাঁটু গেড়ে প্রার্থনা করেন, যখন আপনি সেখানে বাক্য পাঠ করেন, সেই জায়গার প্রত্যেকটা জিনিসের সাথে তা কিছু সবকিছু কিন্তু কানেক্টেড থাকে। কিন্তু আপনি যখন সেখানে আবার অন্য কিছু করছেন, ঈশ্বরের যে উপস্থিতি থাকে, ঈশ্বরের যে কার্যগুলো থাকে সেখানে জুড়ে, স্বর্গদূতের যে অবস্থান থাকে, সেগুলো কিন্তু ধ্বংস হয়। এরপরে অনেক সময় মণ্ডলীতে কি হয়, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আমরা লাউড হই, অর্থাৎ অতিরিক্ত সাউন্ড আমরা ব্যবহার করি, অতিরিক্ত লাউড আমরা ব্যবহার করি, যার ফলে কি হয়, অন্যরা বিরক্ত হয় বা আশেপাশে হয়তো অন্য কোনো বাড়ি ঘরদোর আছে, তারা বিরক্ত হয়। আমার মনে হয় না যে প্রয়োজনের থেকে বেশি টু লাউড হওয়ার প্রয়োজন রয়েছে। সেটি যেমন যারা মণ্ডলীর মধ্যে আসছেন, যারা স্পেশালি যারা বয়স্ক আছেন, শিশু আছেন, তাদের জন্য ক্ষতিকর এবং সবার জন্যই ক্ষতিকর টু লাউড। সো যতটুকু সাউন্ডের প্রয়োজন ততটুকুর মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ থাকি। কারণ এটিও একটি চার্চ নিরাপত্তার সাথে সংযুক্ত। যখন আপনি টু লাউড হবেন, তখন অন্যেরা বিরক্ত হবে, তখন তাদের সাথে সমস্যা তৈরি হবে। তাহলে এই যে শিক্ষাগুলো, কেন আমি বললাম যে ইনফরমেটিভ, অর্থাৎ তথ্য আমি কেন দিচ্ছি, এই তথ্যগুলো যখন আমরা মেনে চলবো এবং বোঝার চেষ্টা করবো যে কেন আমি এই কথাগুলো আপনাকে বলছি, আপনি প্রত্যেকটার সাথে রিলেটেড করে দেখবেন যে হ্যাঁ, সত্যি এই কাজগুলো যদি আমরা একটু বুঝে করি, তাহলে কিন্তু কারোর সাথে আমাদের ঝামেলা হওয়ার কথা নয় এবং চার্চ সুন্দরভাবে চলবে এবং নিরাপত্তাও সঠিকভাবে থাকবে। এরপরে দেখুন, সমস্ত বিষয়ের যে পেপারস রয়েছে, অর্থাৎ মণ্ডলীর যে পেপারস, সরকারিভাবে বেসরকারিভাবে বা যে কিছুই হোক না কেন, ফিনান্সিয়াল রিপোর্টস বা যা কিছু, সবকিছু যেন পেপারাইজ থাকে। যে যিনি পাস্টর্স আছেন বা লিডার্স আছেন, তার যেন লাইসেন্স থাকে এবং যেখানে আপনি করছেন সেখানে পারমিশন আছে কিনা, এই যে সমস্ত পেপারসের ব্যাপারগুলো রয়েছে। যারা মণ্ডলীতে আছেন লিডার্স পর্যায়ে, তারা আরো ভালো জানবেন, কিন্তু অনেকেই এটা করছেন না। যার ফলে কি হয়, যখনই কোনো সমস্যায় আপনি পড়েন, তখন এই পেপারসগুলো তারা তখন দেখতে চায়। তাহলে সেগুলোকে আপনাকে রেডি রাখতে হবে, কমপ্লিট রাখতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে ক্লিয়ার থাকতে হবে। ফিনান্সিয়ালি দিক হোক বা সেটা গভর্নমেন্টের অনুমোদন হোক বা যা কিছু হোক না কেন, প্রত্যেকটা পেপারস এবং ব্যাপটিজমের পেপারস এবং সবকিছু, এভরিথিং। তাহলে কি হবে, সিস্টেমেটিক চলবে এবং চার্চের নিরাপত্তায় কেউ আঘাত করতে পারবে না এবং আপনিও প্রপার ক্লিয়ার থাকবেন। সেই জন্য আমি বলবো যে এই এতগুলো দায়িত্ব কিন্তু একজন পাস্টরের পক্ষে সম্ভব না। অর্থাৎ পাস্টরের সাথে আপনারা যারা লিডাররা রয়েছেন, আপনারা হয়তো বা কেউ ফুল টাইম কোথাও কাজ করছেন, কিন্তু তার পাশাপাশি আপনি মণ্ডলীর হেল্প করুন লোকদেরকে এবং পাস্টরকে হেল্প করুন যেন এই জিনিসগুলো মেনটেন হয়, কারণ এটিও নিরাপত্তার জন্য ইম্পর্টেন্ট। এরপরে শক্তভাবে দাঁড়ান সামনে প্রার্থনার মধ্য দিয়ে। আমি আবারও বলছি, প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জন্য শক্তভাবে সামনে দাঁড়ান প্রার্থনার মধ্য দিয়ে। এত সময় আমি বাইরের দিকটা বলেছি, এবার একটু আধ্যাত্মিক দিকে আমি একটুখানি খেয়াল রেখেছি। সেটা বলছি যে সঠিকভাবে, স্ট্রং ভাবে
প্রার্থনা করুন যে প্রভু তোমার স্বর্গদূত দিয়ে তুমি আমার মণ্ডলীকে, আমার চার্চকে, আমার লোকদেরকে তুমি প্রোটেকশন করো। তারা তারা রুমের ভেতরেও যখন থাকবে, বাইরেও যখন যাবে, তারা আসা যাওয়া করবে, সব কিছুতে তুমি তোমার নিরাপত্তা আমাদেরকে প্রদান করো। তাই আমরা কাউকে ভয় পাই না। বাক্য বলছে যে যিনি তোমার দেহ এবং হৃদয়কে যিনি হত্যা করতে পারেন বা বধ করতে পারেন, তাকে ভয় করো। এই জগতের লোকেরা হয়তো আমাদেরকে, আমাদের দৈহিকভাবে আমাদেরকে অত্যাচার করতে পারে, কিন্তু আমাদের হৃদয়কে চেঞ্জ করতে পারবে না। আমাদের হৃদয়ে সবসময় প্রার্থনা থাকবে যেন আমরা নিরাপদের মধ্যে থাকি। তাই আমি শেষ যে কথা সেটা বলতে চাই যে আপনি যা কিছু করবেন না কেন, যেন ঈশ্বরের গাইডে আপনি পরিচালিত হন। খ্রিস্ট বিশ্বাসী, মণ্ডলীর পাস্টর এবং লিডার, ওয়ার্শিপ লিডার, প্রত্যেককে আমি অনুরোধ করব, ঈশ্বরের গাইডে আপনি চলুন। আপনার নিজের রাগ, নিজের ইগো, নিজের বুদ্ধিতে আপনি যদি চলতে চান, তাহলে কিন্তু নিরাপত্তায় ঘাটতি পড়বে এবং মণ্ডলীর মধ্যে সমস্যা তৈরি হবে। প্রিয় ভাই বোন, আমি বেশ কিছু লিস্ট করেছি, কিন্তু আরো অনেকগুলো সাবজেক্ট রয়েছে যে বিষয়গুলো হয়তো বা আমি লিখতে পারিনি, কিন্তু আপনি এখন দেখছেন, আপনি আমাকে সাজেস্ট করুন এবং কমেন্ট করুন যে আরো কি কি বিষয় একটি মণ্ডলীর মধ্যে যদি থাকে তাহলে সেই মণ্ডলী আরো ভালো চলবে এবং নিরাপত্তায় কোনো সমস্যা হবে না, এবং বাইরের কোনো লোক বা বাইরের কোনো কিছু, বাইরের কোনো শক্তি আমাদেরকে, মণ্ডলীকে আঘাত করতে পারবে না। কারণ আমরা যা কিছু সঠিক সেই কাজই করছি, যা কিছু সঠিক শিক্ষা সেই কাজই করছি, ভালোর জন্য করছি। তাই আমাদের ভয়ের কোনো কিছু নেই। তাই প্লিজ কমেন্ট করুন, কমেন্ট করে আমাকে সাহায্য করুন, এবং আমার থেকেও বড় কথা, যারা এই ভিডিও দেখছে তারাও যেন কমেন্টে দেখে যে আরো এর বাইরে আরো কি কি করা যেতে পারে মণ্ডলীর নিরাপত্তার জন্য। প্রত্যেকটা মণ্ডলী আরো নিরাপদে থাকুক। চলুন আমরা শেষ প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি যে শিক্ষা আজকে দিলে প্রভু, এই আলোচনার মধ্য দিয়ে প্রভু, মণ্ডলীর নিরাপত্তার জন্য, আজকে মণ্ডলীকে ধ্বংস করার জন্য শয়তান অনেক জায়গায় সে জাল বিছিয়েছে, কিন্তু আজকে প্রভু তুমি আমাদেরকে জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো প্রভু যিশু, এবং আধ্যাত্মিক দিক যেমন যেমন তুমি আমাদেরকে শিখিয়েছো, ঠিক একইভাবে জাগতিকভাবে আমাদের কি কি করা উচিত সেই বিষয় নিয়ে আমরা কিছু কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আরো যে সমস্ত বিষয় রয়েছে, যারা ভাই বোনেরা দেখছে প্রভু, তারা যেন সেইখানে কমেন্ট করতে পারে এবং তাদের মধ্যে তুমি সেই জ্ঞান দাও, এবং আমরাও যেন পরে আরো সেই কমেন্টস অ্যাড করতে পারি, যেন মণ্ডলী উপকৃত হয় এই এই আলোচনার মধ্য দিয়ে। আমরা যেন একে অপরকে এভাবে গড়ে তুলতে পারি প্রভু যিশু। আমরা যেন সেই ডিনোমিনেশন ভাবে ভাগ না হয়ে পড়ি প্রভু যিশু, কারণ প্রভু যিশু তুমি তা কোনো কিছুকেই ভাগ করনি। তুমি আমাদের সকলকেই ভালোবেসেছো, সকলকেই কাছে টেনে নিয়েছো, সকলের জন্য তুমি ক্রুশের ওপরে মৃত্যুবরণ করেছো প্রভু যিশু। তাই আজকে আমরা যখন তোমাকে জানি, তাই আমরা যেন সকলে মিলে একত্রিত হই প্রভু যিশু। যা হবার প্রয়োজন রয়েছে প্রভু, যে এই শেষকালে প্রভু অনেকেই প্রভু আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, অনেকে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রভু যিশু, কিন্তু আমরা যেন বুদ্ধির সহিত, এবং তোমার বুদ্ধি প্রভু যিশু, নিজের জ্ঞানে নয়, নিজের শক্তিতে নয়, কিন্তু তোমার জ্ঞানে যেন আমরা বৃদ্ধি পেতে পারি। তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।